ঠেলা খেয়ে প্রায় একরকম ঢুকেই গেছিল বনের মধ্যে সোনা আর টিয়া। এমন সময় ঘড়িওয়ালা পেছন থেকে ডেকে বলল, চললে কোথায়? হ্যান্ডবিল নিতে হবে না, তা নইলে মাকুর বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জানবে কি করে? বলি, তাকে চিনতে হবে তো। এই বলে ঝোলা থেকে একটা বড় মতো গোলাপি কাগজ বের করে পাশের মাটির ঢিবির ওপরে চড়ে গলা খাঁকড়ে পড়তে লাগলো, মাত্র 25 পয়সায়, অদ্ভুত, অত্যাশ্চর্য, মাকু দি গ্রেট, অভাবনীয় দৃশ্য দেখে যান। কলের মানুষ চলে ফেরে, কথা কয়, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে, রান্না করে, মশলা বাটে, বাসন ধোয়ে, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায়, সাইকেল চাপে, দোলনা ঠেলে, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়। এই অবধি পড়ে ঘড়িওয়ালা মাটির ঢিপির ওপরে বসে মাকুর শোকে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তাই দেখে টিয়া মহা কান্না জুড়ে দিল। সোনা পড়ে গেল মুশকিলে। কাউকে কাঁদতে দেখলেই তার গলায় ব্যথা ব্যথা করে, অথচ তাহলে এদের দুজনকে থামায় কে? অনেক কষ্টে টিয়ার মুখে মুড়ি লজেঞ্জুস পুড়ে পুঁটলির গেরো দিয়ে ঘড়িওয়ালার চোখ মুছে তাদের ঠান্ডা করে। সোনা বলল, কি হয়েছে কি? সবটা পড়তে পারছো না বুঝি? ঘড়িওয়ালা মাথা নাড়ল, না না, বাকিটা লেখাই হয়নি। মাকু যেই পালিয়ে গেল, অধিকারী বলল আর কালি খরচ করে কি হবে, ওকে আগে ধরে আনা হোক। আমার আর তাই বড় লোক হওয়া হলো না। এই বলে ঘড়িওয়ালা 2-3 বার ফোঁত ফোঁত করে নাক টেনে নিল। সোনা অবাক হয়ে গেল। টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল, কেন পালিয়ে গেল? তা পালাবে না? আমি যেই পালালাম ও আমাকে খুঁজতে না বেরিয়ে ছাড়ে কি? এতটুকু এক কুচি লোহা, কি টিন, কি তামা, কি পিতল, কি সোনা, কি রূপো, যাই থাকুক না কেন, যতই না লুকোনো জায়গায়, মাকু তাকে ঠিক খুঁজে বের করবে। ওর হাতের পায়ের নখের তলায় একরকম রাডার যন্ত্র লাগিয়ে রেখেছি যে। এখন নিজেই তাই টিনের বোতাম কেটে, হাত ঘড়ি ফেলে, ঘড়ি সারাবার যন্ত্রপাতি ছেড়ে, কতগুলো কাপড় আর কাগজ আর কাঠ নিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না। এই বলে চমকে লাফিয়ে উঠল সে। না, এখানে বসে থাকা একটু নিরাপদ নয়। কখন সে এসে জাপটে ধরে আবার ঘ্যানর ঘ্যানর শুরু করে, পরিদের রানীকে বিয়ে করব, কাঁদবার কল দাও, চোখ থেকে জল ফেলো, ভেলা গেরোরে বাবা। আর দেখো, সুন্দর লালচে কোঁকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ, আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চিনবে। কিন্তু সাবধান, তিলের নিচে টেপা সুইচ আছে। এই বলেই এক ছুটে ঘড়িওয়ালা শুনশুনির মাঠ পার হলো। সোনা গোলাপি হ্যান্ডবিলটা তুলে নিয়ে পুঁটলিতে গুঁজে টিয়ার হাত ধরে আস্তে আস্তে বনের মধ্যে ঢুকলো। কি ভালো বন! এই বড় বড় গাছগুলো মাথার ওপর তাদের ডালপালা দিয়ে সবুজ শামিয়ানা বানিয়ে রেখেছে। পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে কুচি কুচি রোদ এসে পড়েছে। গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝরে পড়ে দিব্যি সুন্দর গালচে তৈরি হয়েছে। ছোট ছোট ঝোপঝাড়ে কত রঙের ফুল ফুটেছে। একটা মিষ্টি মিষ্টি সোঁদা গন্ধ নাকে আসছে। চারদিকটাতে কি ভালো একটা সবুজ আলো ছড়িয়ে আছে। কিন্তু সোনা টিয়াকে ফুল তুলতে দিল না। বলল, ফুল তুলতে গিয়ে দেরি করলে সন্ধে হয়ে যাবে, নেকড়ে বাঘ বেরুবে। টিয়া ফুল না তুলে পট করে একটা সবুজ পাতা ছিঁড়ল। সোনা অমনি পাতাটা কেড়ে নিয়ে চোখ পাকিয়ে বলল, চুপ, কিচ্ছু ছুঁবি না, যদি বিষ পাতা হয়। টিয়া
একটা ছোট্ট নুড়ি তুলে ঝোপের মধ্যে ছুঁড়ে মারল। অমনি সোনা দিল এক ধমক। ঢিল খেয়ে যদি কেউটে সাপ ফোঁস করে ফনা তোলে। টিয়া আবার ভ্যাঁ করে কাঁদতে যাচ্ছিল। অমনি সোনা তার হাত ধরে দৌড়তে লাগলো। চল চল, চাবি ফুরোবার আগে মাকুকে খুঁজে বের করতে হবে না? মাকু কেমন নাচবে গাইবে, আমাদের জন্য গাছের ডালে দোলনা বেঁধে দেবে। দুজনে দৌড়তে লাগলো। যতই বনের ভেতর যায় ততই গাছপালা ঘন হয়ে আসে, আলো কমে যায়। দৌড়তে দৌড়তে শেষটা পায়ে ব্যথা ধরে গেল। ফ্রকে রাশি রাশি চোর কাঁটা ফুটল, জল তেষ্টা পেতে লাগলো। এমন সময় সোনাটিয়া দেখল গাছের নিচে টলটল করে বয়ে চলেছে এতটুকু একটা নদী। কি পরিষ্কার তার জল, তলাকার নুড়ি পাথর কেমন চকচক করছে দেখা যাচ্ছে। কি সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ কানে আসছে। নদীর ধারেই একটা বড় কালো পাথরে ঠেস দিয়ে সোনাটিয়া বসে পড়ল। ছোট্ট নদী, তাতে এক হাঁটুও জল নেই। সোনাটিয়া পুঁটুলি নামিয়ে আঁশ মিটিয়ে হাত মুখ ধুলো, পা ডোবালো, আঁজলা আঁজলা জল তুলে খেলো। ফ্রক ও ইজের ভিজে একাকার। তারপর খিদে পেয়ে গেল। পুঁটুলি খুলে ঠামুর ঘরের বড় পান খেলো দুটো দুটো করে। কখন ঘুম পেয়ে গেছে খেয়াল নেই। কালো পাথরের আড়ালে পুঁটুলি মাথায় দিয়ে দুজনার সে কি অসারে ঘুম। মটমট করে কাদের পায়ের চাপে কাঠকুটো ভাঙার শব্দে তবে ঘুম ভাঙল। যে দেখে নদীর ওপারে সরু নালা মতো জায়গা বেয়ে জানোয়াররা জল খেতে আসছে। প্রথমে দুটো ঘোড়া, তাদের তাড়িয়ে আনছে টুপি পরা দুটো বাঁদর। তাদের পেছনে গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল। তার পেছনে পরপর দুটো মোটা মোটা ভাল্লুক। তার পেছনে গোটা ছয় কোঁকড়ালোম ছোট কুকুর। সবার শেষে রং চঙে লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরা সত্যিকার একটা সং। নিমেষের মধ্যে জায়গাটা টুং টুং কিচিমিচি ঘোঁত ঘোঁত ঘেউ ঘেউ শব্দে একেবারে ভরপুর হয়ে উঠল। অবাক হয়ে সোনাটিয়া উঠে দাঁড়িয়ে নদীর একেবারে কিনারায় এলো। ঠিক সেই সময় চাপা গলায় কে বলল, এই পুঁটলি ফেলে গেলে পিঁপড়েতে খেয়ে ফেলবে, ঘাগরাইগুলো খাসা। এই বলে একটা পরিষ্কার রুমাল বের করে লোকটা মুখ মুছে ফেলল। সোনাটিয়ার গায়ে কাঁটা দিল। এই তবে মাকু? এ যে মাকু সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কেমন লম্বা শটান চেহারা, গায়ের মাংসগুলো আঁটো সাঁটো, দেখেই বোঝা যাচ্ছে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। মাথায় কোঁকড়া চুল, ছাই রঙের চোখ আর নাকের ডগায় এই মস্ত একটা কালো তিল। ঠিক ঘড়িওয়ালা যেমন বলেছিল, না একে আর ছাড়া নয়, কখন চাবি ফুরিয়ে যাবে তার ঠিক কি। শেষটা দুষ্টু লোক হাত পা কলকবচা খুলে নিয়ে চলে যাবে। তখন ঘড়িওয়ালা বেচারি আর মাকুর খেলা দেখিয়ে পয়সা করে বড়লোক হতে পারবে না। টিয়া এসব কিছুই নজর করেন। সে হাঁ করে জানোয়ারদের জল খাওয়া দেখছিল। নদীর কিনারা ধরে সারি সারি মুখ নিচু করে অনেকক্ষণ তারা জল খেল। কি সুন্দর একটা চকর বকর গবর গবর শব্দ হতে লাগলো। তখন আলো কমে এসেছে। একটু বাদেই সূর্য ডুবে যাবে। জল খেয়ে মুখ তুলে সং তাদের দেখতে পেল। অমনি দুহাত দিয়ে মুখের চারদিকে চোঙা বানিয়ে ডেকে বলল, আমাদের অধিকারী মশাইকে দেখেছ? তোমরা কে? মাকু কি একটা বলতে যাচ্ছিল। সোনা তার গা টিপে বলল, চুপ,
কিছু বলো না মাকু, চাবি ফুরুলেই তোমার হাত পা খুলে নিয়ে যাবে। ধরা পড়ে দারুণ চমকে গিয়ে কট করে মাকু মুখটা বন্ধ করে ফেলল। ভেতরে যে কবজা দেওয়া সেটা বেশ বোঝা গেল। সোনা নিজেই বলল, আমরা সোনা টিয়া প্যাঁ প্যাঁ পুতুল খুঁজতে এসেছি। ও আমাদের বন্ধু। তোমরা কে? সং বলল, আমরা সার্কাস পার্টির আধখানা। অধিকারী মশাই মাঠের ভাড়া, তাঁবু আর গ্যাস বাতির দাম না দিয়েই পালিয়ে গেছে, তাই আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। কত বড় প্যাঁ প্যাঁ পুতুল চাও? টিয়া দুদিকে দুহাত মেলে দিয়ে বলল, এই এত বড়, পিসির খোকার পুতুলের চেয়েও ঢের ঢের বড়। সং বলল, তাহলে চলো আমার সঙ্গে। সোনা তো অবাক, তোমার কাছে আছে? না, কিন্তু চেষ্টা করলে জোগাড় করতে পারি। আমাদের সার্কাসের জাদুকর কি না করতে পারে। খালি টুপির ভেতর থেকে পাতি হাঁস বের করে, চোখের সামনে ওই ছাগলটাকে হাওয়া করে দেয়, শূন্যে ফাঁস দিয়ে পরীদের রানীকে নাবিয়ে এনে একসঙ্গে জোড়া ঘোড়ায় চাপায়। আর চোখে একবার মাকুর দিকে তাকিয়ে সোনা বলল, চলো আমরা তোমার সঙ্গে যাব। কিন্তু কি করে নদী পার হব? পাথর যে বড় পিছলা। তুমি এসে আমাদের পার করে দাও না। সং বলল, ও বাবা, সে আমি পারবো না, তোমরা বেজায় ভারী। সোনা বলল, না না, আমরা একটা করে পা শূন্যে ঝুলিয়ে রাখবো, তাহলে আর ভারী লাগবে না। পুঁটলি দুটো পরে নিয়ে যেও। সং কিন্তু কিছুতেই রাজি হলো না। না, শেষটা যদি আমার নতুন পেন্টেলুনের রং গলে বিতিকিচ্ছি হয়ে যায়, তার চেয়ে তোমাদের বন্ধুই তোমাদের পার করুক না কেন, বেশ তো পুরুষ্টু আছে দেখতে পাচ্ছি। সোনা তাই শুনে ব্যস্ত হয়ে উঠল, না না মাকু, জল লেগে যদি তোমার জোড়ার আঠা ধুয়ে যায়, তখন হাত পা জলে ভেসে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। মাকু একগাল হেসে বলল, কিচ্ছু ভয় নেই, হাত পা আঠা দিয়ে জোড়া হবে কেন, সেরা কারিগরের হাতের কাজ, একসঙ্গে ছাঁচে ঢালাই করা। ওঠো আমার কোলে। এই বলে মাকু টপ করে পুঁটলি শুদ্ধ দুজনকে দু কোলে তুলে দিব্যি সুন্দর নদী পার হয়ে গেল। জন্তুরা এতক্ষণ যে যার চুপ করে দাঁড়িয়েছিল, এবার তারাও আগের মতো সারি বেঁধে বনের মধ্যে দিয়ে সরু পথ ধরে এগিয়ে চলল। সবার পেছনে সং, তার পাশে সোনা টিয়াকে কোলে করে মাকু। এই সময় টুপ করে সূর্যটা বোধহয় ডুবে গেল। চারিদিকে হঠাৎ ধাঁ করে অন্ধকার নেমে এলো। সোনা টিয়ার আর মাকুর কোল থেকে নামবার কথা মনে হলো না। মাকু তো কলের মানুষ, তার মোটেই দুটো ধাড়ি ধাড়ি মেয়ে কোলে করলেও হাত ব্যথা করে না। তবু কিন্তু মাকুর যেন একটু হাঁপ ধরে যাচ্ছে মনে হলো। অমনি খচমচ করে সোনাটিয়া কোল থেকে নেমে পড়ল। এইখানে দম ফুরিয়ে গেলেই তো হয়ে গেল। কান খুশকিও আনা হয়নি যে আবার দম দিয়ে দেবে। তাছাড়া অন্ধকারে চাবির ছ্যাঁদাই বা খুঁজে পাবে কি করে? তার উপর একটু দূরেই আলো দেখা যাচ্ছিল। মাকু বলল, ও কি হলো, নেমে পড়লে যে? সোনা একবার টুক করে তার মুখটা দেখে নিয়ে বলল, কোলে উঠলে আমার পা কামড়ায়। টিয়া হঠাৎ ভ্যাঁ করে কেঁদে বলল, খাবার সময় হয়ে গেছে। সোনা এখন কি করে? পুঁটলির খাবার তো শেষ। ঝেড়ে দেখে খাগড়াগুলোর কিছু বাকি রাখেনি মাকু।
টিয়ার চোখ মুছিয়ে চুমু খেয়ে সোনা বলল, না না, কাঁদে না টিয়া, মাকু আমাদের জন্য খাবার এনে দেবে। দেবে না মাকু? মাকু বললে, সং, খাবার কোথায় পাওয়া যায়? সং বললে, কেন, বটতলার সরাইখানায়, আমরা সবাই তো সেখানেই খাই, কিন্তু নগদ পয়সা দিয়ে খেতে হয়। সরাইওয়ালা বাকিতে কিচ্ছু দেয় না, ওর নাকি বড্ড টাকার দরকার। তোমাদের পয়সা আছে তো খুকিরা? সোনা বলল, আমার নাম সোনা, আমার 6 বছর, আর ওর নাম টিয়া, ওর 5 বছর। আমার কাছে একটা পয়সা আছে, ও ছোট, ও কোথায় পাবে? সং তাই শুনে হো হো করে হাসতে লাগলো। 1 পয়সায় একটা কাঁচা লঙ্কাও দেয় যদি সরাইওয়ালা, সেই যথেষ্ট। ব্যাটা টাকার জোঁক, কিন্তু রাঁধে খাসা। টিয়া আবার বলল, খাবার সময় হয়ে গেছে, আমরা এখন খাই। সোনার গলার কাছটা আবার ব্যথা করতে লাগলো। মাকু দুজনের পিঠে 2টি হাত রেখে বলল, কোনো ভয় নেই, চলো কি খাবার আছে দেখা যাক, আমি পয়সা দেব। সোনা বললে, পয়সা কোথায় পেলে মাকু? মাকু বললে, কেন, আমি করেছি, আমি অনেক পয়সা করি। সোনা বলল, তুমি নাচো, গাও, সাইকেল চালাও, পরীক্ষার প্রশ্নের উত্তর দাও, আবার পয়সাও করতে পারো? মাকু বললে, পয়সা করতে পারি, গোলমাল করতে পারি, হইচই করতে পারি। চলো এবার বটতলায় সরাইখানায় গিয়ে কিঞ্চিত হইচই করা যাক। সং যে কখন ওদের ফেলে হনহন করে এগিয়ে গেছে তা কেউ লক্ষ্য করেনি। মাকুও দুজনার পুঁটলি শুদ্ধ হাত ধরে এবার আলোর দিকে এগিয়ে চলল। দূরে কোথাও হুতুমথুম করে পেঁচা ডাকতে লাগলো, কিন্তু সোনাটি আর একটুও ভয় করল না। এমনি করে একটু চলেই ওরা বটতলার সরাইখানায় পৌঁছে গেল।